মধ্যপ্রাচ্য, যে অঞ্চলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিস্ফোরক ভূখণ্ড। এখানে বন্ধুত্ব কৌশল, শত্রুতাও কৌশল। কিন্তু এবার এমন এক ঘটনা ঘটেছে যেটা হয়তো আগামী কয়েক বছরের ভূ রাজনীতি বদলে দিতে পারে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরবে বড় ধরনের এক সামরিক বহর পাঠিয়েছে। হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান, ড্রোন ইউনিট, এমনকি চীনা এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। প্রশ্ন হলো, এটা কি কেবলই সামরিক সহযোগিতা নাকি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চলছে খেলার ভেতরে খেলা? এবারের পর্বে আমরা এই জমজমাট ভূ রাজনীতির খেলার ভেতর বাহির দেখব। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতির খেলা যেন জমে উঠেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী পাকিস্তান সৌদি আরবে প্রায় ৮,০০০ সেনা মোতায়েন করেছে। সাথে আছে JF-17 যুদ্ধ বিমান স্কোয়াড্রন, ড্রোন ইউনিট এবং HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। সৌদি আরবে পাকিস্তানের এই সেনা মোতায়েন এমন এক সময় হলো যখন পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে উত্তপ্ত। প্রশ্ন হলো, পাকিস্তান তো মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, তার মধ্যে তারা নিজেরাই কেন সৌদি আরবে সেনা মোতায়েন করলো? মধ্যস্থতাকারীরাও যদি যুদ্ধে নামে তাহলে তো ঘটনার ভেতরে ঘটনা প্যাচ লেগে যাচ্ছে। মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে সারা দুনিয়ার সুপার পাওয়ারদের যে খেলা, তার প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা আছে সৌদি আরবের। বিশেষ করে ইরানের মিসাইল সক্ষমতা, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং উপসাগরীয় নিরাপত্তা সংকট তাদের মাথা ব্যথার কারণ। এই মাথা ব্যথা সারাতে মিত্র দেশ আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র আর সামরিক সরঞ্জাম কেনে সৌদি আরব। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে সেটাতেও সম্ভবত স্বস্তি মিলছে না। সে কারণেই হয়তো সামরিক জোট তৈরির প্রক্রিয়ায় এগিয়েছে তারা। আর সেখানেই দৃশ্যপটে পাকিস্তান। সৌদির জন্য তো আমেরিকাই যথেষ্ট ছিল, তারপরেও কেন পাকিস্তান? পাকিস্তান নিজেই তো অর্থনৈতিক চাপের মধ্যে থাকা একটা দেশ। ভারতের সাথে বৈরিতা, আফগানিস্তানের সাথে যুদ্ধ, ডলার সংকট, ঋণ, রাজনৈতিক অস্থিরতা। তাহলে এমন অবস্থায় পাকিস্তান কেন মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াবে? ঘটনাটা হঠাৎ করে ঘটেছে এমন নয়। অনেক আগে থেকেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সাথে পাকিস্তানের সামরিক সম্পর্ক রয়েছে। হাজার হাজার পাকিস্তানি সেনা আগে থেকেই বিভিন্ন নিরাপত্তার দায়িত্বে কাজ করেছে সেখানে। কিন্তু এবার ব্যাপারটা ভিন্ন, কারণ এবার শুধু সৈন্য নয়, পাঠানো হয়েছে যুদ্ধ বিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমও। তার মানে এটা শুধু সহযোগিতা নয়, এটা পাওয়ার প্রজেকশন। এখানে আরও একটি তথ্য জানা প্রয়োজন। 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরব এবং পাকিস্তান নিজেদের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী এই দুই দেশের যে কোনো এক দেশ আক্রান্ত হলেও তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এমনকি এই চুক্তি অনুযায়ী সৌদি আরব পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলায় বা পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতাভুক্ত হয়েছে বলেও জানা গেছে। অর্থাৎ সৌদি আরবের সুরক্ষার প্রয়োজনে পাকিস্তান তার পারমাণবিক শক্তিও প্রয়োগ করতে পারে। এখানে একটা মজার কথা বলি। পাকিস্তান নিয়ে একটা কথা প্রচলিত আছে, বলা হয় যে সব দেশেরই একটা করে সেনাবাহিনী আছে, আর কেবলমাত্র একটা সেনাবাহিনীরই আলাদা দেশ আছে, সেটা পাকিস্তান। কারণ পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি কিন্তু তার অর্থনীতি নয়, তার সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী। এখন সবচেয়ে জটিল প্রশ্ন হলো, সৌদিতে পাকিস্তানের এত বড় একটা সামরিক উপস্থিতি, এটাকে কিভাবে নেবে ইরান? কারণ পাকিস্তান ও ইরান শুধু প্রতিবেশী নয়, তাদের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত, ধর্মীয় সংবেদনশীলতা এবং জটিল নিরাপত্তা সম্পর্ক। এমনকি পাকিস্তানের ভেতরেও আছে বড় এক শিয়া জনগোষ্ঠী। অর্থাৎ
যদি ভবিষ্যতে সৌদি ইরান উত্তেজনা আরও বাড়ে তাহলে পাকিস্তান কি নিরপেক্ষ থাকতে পারবে, নাকি তাকেও একটা পক্ষ বেছে নিতে হবে? এই প্রশ্নটাই পুরো অঞ্চলের পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে। এবার আসুন আরও একটি বড় দৃশ্যপটে। প্রশ্নটা হচ্ছে, পাকিস্তানের সৌদি আরবে প্রবেশ কি প্রকারান্তরে চীনেরই নীরবে বা কৌশলে মধ্যপ্রাচ্যে প্রবেশ? পাকিস্তান সৌদিতে যেসব সামরিক সরঞ্জাম নিয়ে ঢুকছে তার বড় অংশই চীনা প্রযুক্তি নির্ভর। JF-17 তৈরি হয়েছে চায়না পাকিস্তান যৌথ প্রকল্পে। HQ-9 হচ্ছে চীনের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ সেনা পাকিস্তানের, অর্থ সৌদির, প্রযুক্তি চীনের। এটা কি কেবলই কাকতালীয়, নাকি চীন ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে নিজের নিরাপত্তা ফুটপ্রিন্ট তৈরি করছে? একসময় এই অঞ্চলে আমেরিকার আধিপত্য ছিল প্রায় একচ্ছত্র, কিন্তু এখন খেলাটা বদলাচ্ছে। মধ্যপ্রাচ্য যেন আন্তর্জাতিক রাজনীতি, ক্ষমতা আর কূটনীতির প্লেগ্রাউন্ড। পাকিস্তান কি এখানে ডাবল গেম, নাকি ট্রিপল গেম, নাকি টেট্রা গেম খেলছে? পাকিস্তান একদিকে সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে, অন্যদিকে আবার ইরান সংকটে মধ্যস্থতাও করছে, অর্থাৎ এক হাতে ডিপ্লয়মেন্ট, অন্য হাতে ডিপ্লোমেসি। পাকিস্তানের সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক, আবার আমেরিকার সাথেও বন্ধুত্ব। এখন প্রশ্ন এসে যায়, আমেরিকা কোথায়? পাকিস্তানের ছায়া হয়ে চীন মধ্যপ্রাচ্যে প্রবেশ করছে এমনটা যে বলা হচ্ছে, সেটা কি আমেরিকা জানে না, নাকি এর মধ্যে আমেরিকা, চীন আর পাকিস্তানের অপ্রকাশিত অনেক হিসাব নিকাশ আছে? এত পক্ষের মাঝখানে কিভাবে খেলছে পাকিস্তান? প্রশ্নটা জটিল, উত্তর অজানা। এটাই আন্তর্জাতিক ভূ রাজনীতির খেলা, আর মধ্যপ্রাচ্য হলো সেই প্লেগ্রাউন্ড বা খেলার ময়দান। এখানে কেউ চিরদিনের বন্ধু নয়, আবার কেউ চিরদিনের শত্রুও নয়। সবাই চেষ্টা করছে একসাথে একাধিক দিক সামলাতে। তাহলে প্রশ্ন এসে যায়, সৌদি আরবের খেলাটা কি এখানে? আসলে সৌদি আরব একদিকে নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করছে, পাকিস্তানের মতো সামরিক মিত্রদের কাছে টানছে, অন্যদিকে আবার ইরানের সাথেও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। একদিকে ডিটারেন্স, অন্যদিকে ডিপ্লোমেসি। তার মানে সৌদি আরব একই সাথে দুইটা দরজায় খোলা রাখছে। মধ্যপ্রাচ্যে রাজনীতির কূট খেলা এখানেই শেষ নয়, কিন্তু সে খেলায় ইসরায়েল, আরব আমিরাত ও ভারতও আছে। আপনাদের হয়তো মনে আছে যে একটা কথা আলোচনা হচ্ছিল, ইরান যুদ্ধ শেষ হবার পর ইসরায়েলের নতুন শত্রু হতে পারে পাকিস্তান অথবা তুরস্ক। আর এখানেই গল্পটা আরো জটিল আকার ধারণ করে, কারণ ইসরায়েল বহুবার পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং সামরিক কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্কও নেই, তবু একে অপরকে তারা সবসময় নজরে রেখেছে। তাহলে প্রশ্ন এসে যায়, পাকিস্তান যখন সৌদি আরবে প্রবেশ করছে তখন ইসরায়েল কি বসে আছে? না, ইসরায়েল তো এরই মধ্যে ভারতের সাথে চরম ঘনিষ্ঠতা তৈরি করেছে। পাকিস্তান যখন মধ্যপ্রাচ্যে, ইসরায়েল তখন পাকিস্তানের বৈরী প্রতিবেশী ভারতে। সাম্প্রতিক বছরগুলোতে ইন্ডিয়া ইসরায়েল সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে। ড্রোন, মিসাইল, সার্ভেইলেন্স টেকনোলজি সবখানেই তাদের সহযোগিতা বেড়েছে। এখানেই শেষ নয়, আরব আমিরাতেও শক্ত অবস্থান ইসরায়েলের। এরই মধ্যে আরব আমিরাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠানোর খবর তো সারা দুনিয়া জানে। ইসরায়েলের সাথে আরব আমিরাতের সম্পর্ক এখন শুধু কূটনীতিতেই সীমাবদ্ধ নেই। প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা, আকাশ প্রতিরক্ষা সবখানেই সম্পর্কের গভীরতা বাড়ছে। এ কারণেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে ইরানের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে আরব আমিরাত। একসময় ইসরায়েল ভারতের দিকে এগিয়েছে, আর এখন পাকিস্তান মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। প্রশ্ন হলো, এশিয়ার এই দুই পারমাণবিক শক্তি কি এবার মিডল ইস্টের মাটিতেও নিজেদের প্রভাব বিস্তার শুরু করেছে? যদি বৃহত্তর মানচিত্রে দেখা হয় তাহলে একদিকে দাঁড়াচ্ছে ইন্ডিয়া, ইসরায়েল, গালফের কিছু অংশ এবং আমেরিকা, আর অন্যদিকে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পাকিস্তান, চায়না ইনফ্লুয়েন্স, সৌদি স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। যদিও এটা এখনো আনুষ্ঠানিক কোনো ব্লক নয়, তবুও পাওয়ার অ্যালাইনমেন্টের
ইঙ্গিতগুলো স্পষ্ট হতে শুরু করেছে। খেলা আর খেলা, এ যেন খেলার ভেতরে আরো খেলা। একটা ভুল পাসেই খেলার হিসাব নিকাশ বদলে যেতে পারে। সবশেষ কথা হলো, আজকের মিডল ইস্টে বন্ধুত্ব স্থায়ী নয়, শত্রুতাও স্থায়ী নয়, স্থায়ী শুধু স্বার্থ। পাকিস্তান সেখানে সরাসরি হার্ড পাওয়ার নিয়ে ঢুকছে। তার মানে পাকিস্তান এখন আর শুধু অর্থনৈতিক সংকটে থাকা রাষ্ট্র নয়, এখন তারা আঞ্চলিক সামরিক খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ভূ রাজনীতিতে কখনো কখনো একটি সেনাবহরই ইতিহাস বদলে দিতে পারে।